প্রকাশিত হলো শিবচরণ সাহার লেখা তার তৃতীয় গ্রন্থ সমাহার। শ্যামসুন্দর কুটির প্রাঙ্গণে বিশেষ সাহিত্য আসরের আয়োজন হয়েছিল সম্প্রতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন নারায়ণ প্রসাদ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন প্রণব চক্রবর্তী ও সবুজ শেখ। উপস্থিত ছিলেন ডাক্তার আর এ মণ্ডল, ডাক্তার দিলীপ কুমার ভট্টাচার্য, দানবীর অমরচাঁদ কুণ্ডু, প্রিন্সিপাল ডক্টর মৃণালকান্তি চট্টোপাধ্যায়, লোকগীতি গণপতি ঘোষ, সঙ্গীতশিল্পী মহুয়া মণ্ডল, কবি ইমতিয়াজ কবির, কবি ভগবাহাদুর সিং, প্রবীর আচার্য, জাহানারা বেগম, প্রধান শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, গল্পকার নুরুল হুদা ও ধনঞ্জয় গুই, প্রতিবাদী কবি হুমায়ুন কবির, বিশিষ্ট গায়ক জালুন, সাহিত্যপ্রেমী শিবশঙ্কর রানু, প্রতিবাদী কণ্ঠে কবি শ্যামল প্রামাণিক, এছাড়াও আরও বিশিষ্টজন। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া জেলার 135 শতাধিক জন লেখক, কবি, সাংবাদিক, গবেষক, চিকিৎসক উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রতিভা সম্পাদক ও প্রকাশক মাহিরুল ইসলাম কর্তৃক সকলকে সমাহার সম্মানে সম্মানিত করেন। এই ধরনের অনুষ্ঠানে প্রকাশক তথা প্রতিভা সম্পাদক মাহিরুল ইসলাম আপ্লুত হয়ে সমাহার গ্রন্থের লেখক তথা এই অনুষ্ঠানের আয়োজক শিবচরণ সাহাকে সৃজনশীল সম্মানে সম্মানিত করেছেন। প্রকাশক সমাহার গ্রন্থের সম্পর্কে মাহিরুল ইসলাম বলেছেন, এই বইটি লেখকের দীর্ঘ জীবনযাত্রার অভিজ্ঞতার চিত্রস্বরূপ। দীর্ঘদিন ধরে পত্রপত্রিকায় লেখাগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। লেখাগুলি একত্রিত করে গ্রন্থটি পাঠকের সামনে তুলে ধরা হয়েছে, যেন নানা অংশে বিভক্ত একটি বৃহত্তর সৃষ্টি। বর্তমানে আরজিকর মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের প্রতিবাদে আমরা একটা রাত গঠন করি। তবে কি প্রত্যেকটা রাত নারীদের নয়? বাবা মাকে ভাবতে হয় তার মেয়ে স্কুল কলেজ থেকে সুরক্ষিত হয়ে বাড়ি ফিরবে।